আমি অনিমেষ বলছি। আর কতজনকে মারবি? আমার মতো হাজারো আছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই রক্তের বিনিময়ে স্বাধীনতা আসবেই আসবে। ইনি হলেন রাজীব বাবু। কলকাতা শহরের একটি বড় কর্পোরেট সংস্থায় চাকরিরত। কিন্তু গত 2 মাস ধরে এনার জীবনের সমস্ত সুখ চলে গেছে এই অনিমেষ নামটিতে। প্রতিদিন রাত্রিবেলা বিভিন্ন স্বপ্নের মাধ্যমে বিভিন্ন গল্প তার স্বপ্নে আসে, এবং সেই সমস্ত গল্পগুলোই আজকে আমরা একজোট করে আপনাদের শোনাবো। ভোর 4টেই শিয়ালদা স্টেশনের প্রথম মালগাড়ির হুইসেলে অনিমেষের ঘুম ভাঙত। উত্তর কলকাতার স্যাঁতস্যাঁতে মেসবাড়ির ছোট ঘরটিই ছিল তার ঠিকানা। স্কটিশ চার্চ কলেজ থেকে ইতিহাসে বিএ পাশ করেও পরাধীন ভারতের বাস্তবতায় তাকে ডালহৌসি স্কোয়ারের এক ব্রিটিশ অফিসে মাত্র 35 টাকায় কেরানির চাকরি করতে হতো। মোটা চালের ভাত, জল মেশানো ডাল খেয়ে 4 মাইল হেঁটে অফিস যেত সে। অফিসে সামান্য ভুল হলেই সাহেবের অপমান শুনতে হতো। ইউ ইনক্যাপেবল নেটিভস। ডেস্কে বসে ব্রিটিশ সাম্রাজ্যের হিসাব লিখতে লিখতে অনিমেষের মনে জন্ম নিত গভীর ক্ষোভ। নিজের দেশেই নিজেকে বন্দী বলে মনে হতো তার। সন্ধ্যায় কলেজ স্কোয়ারের চায়ের আড্ডায় বন্ধুদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করতে করতে ধীরে ধীরে বদলে গেল অনিমেষের জীবন। গোপনে সে পড়ল শরৎচন্দ্রের পথের দাবি ও উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নির্বাসিত কাহিনী। বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনী তার মনে স্বাধীনতার আগুন জ্বেলে দিল। কর্মজীবী অনিমেষের এবার স্বপ্ন দেখতে শুরু করলো অস্ত্রজীবী হওয়ার। কয়েক মাসের মধ্যেই সে যুক্ত হলো এক গোপন বিপ্লবী সমিতিতে। ভোরে লাঠি খেলা ও কুস্তি, আর দিনের ফাঁকে গোপন তথ্য সংগ্রহ, যেমন সাহেবদের যাতায়াত, মিলিটারি ট্রেনের সময়সূচি ও পুলিশের গতিবিধি। রাতে মেসের ঘরে সাইক্লোস্টাইল মেশিনে স্বাধীনতার ইস্তেহার ছাপিয়ে সঙ্গীতের সঙ্গে কলকাতার দেওয়ালে সেগুলো লাগিয়ে আসত। ধরা পড়লে ফাঁসি বা আন্দামানের জেল, সব জেনেও সে পিছিয়ে যায়নি। 1942 সালের আগস্ট। চারিদিকে ভারত ছাড়ো আন্দোলনের আগুন। এক রাতে সমিতি অনিমেষকে 2টি রিভলভার ও একটি গোপন বার্তা চন্দননগরের বিপ্লবীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিল। চাদরের নিচে অস্ত্র লুকিয়ে সাধারণ চাকরিজীবীর বেশে রওনা হয়েছিল অনিমেষ, কিন্তু শিয়ালদার কাছে ব্রিটিশ পুলিশ তাকে ঘিরে ফেলল। সে দৌড়ে পালানোর চেষ্টা করলেও একটি কানাগলিতে আটকে পড়ে গেল। শুট হিম! পরপর পুলিশ শব্দে রাত কেঁপে উঠল। প্রথম গুলিতে আহত হয়েও অনিমেষ গোপন বার্তাটি শক্ত করে ধরে রাখল। সে জানত বার্তাটি পুলিশের হাতে গেলে চন্দননগরের বহু বিপ্লবীর মৃত্যু নিশ্চিত। দ্বিতীয় গুলিতে মাটিতে লুটিয়ে পড়ার আগে সে পকেট থেকে দেশলাই বের করে বার্তাটিতে আগুন ধরিয়ে দিল। কয়েক মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল গুরুত্বপূর্ণ সেই কাগজ। পরদিন খবরের কাগজে ছোট্ট একটি খবর প্রকাশিত হলো। শিয়ালদহের কাছে এক অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী পুলিশের গুলিতে নিহত। ইতিহাসের বড় বইয়ে অনিমেষের নাম স্থান পেল না, কোনো স্মৃতিসৌধেও তার ছবি উঠল না। কিন্তু তার মতো অসংখ্য অজানা যুবকের আত্মত্যাগের রক্তের পথ পেরিয়েই 5 বছর পর 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের প্রথম সূর্য উঠেছিল।